প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে চলে এসেছি কুষ্টিয়া সদর উপজেলা দুর্বাচারা বাজারের উপরে। এই বাজারে গত রবিবারে কি ঘটনা ঘটেছিল যে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল, আমরা সাধারণ জনগণকে বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করতে চাই যে কেন মানববন্ধন হয়েছিল। আমরা একটু আমার পাশে একজন দাঁড়িয়ে আছেন, ইনি একজন চা ব্যবসায়ী। আমি তার মুখ থেকে শুনতে চাই যে আসলে এখানে কি ঘটনা ঘটেছিল। আমার এখান দিয়ে চা খেয়ে সে বাড়ি যাচ্ছিল বুধবার দিন সন্ধ্যার আগে দিয়ে আমার দুর্বাচারা মিলন মোড় থেকে ওনাকে সিভিলি কিছু লোক আসে, ওনাকে ধরে নিয়ে যায়। এলাকাবাসী কিছু লোকে মানববন্ধন করছিল, থেকে ধরার পরে নিয়ে দেয়া ওনাকে কিছু অস্ত্র মামলার কেস দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যাবাদী। উনি বর্তমান খুবই ভালো লোক, আমাদের ছোট বড় সবাইকে সে সম্মান দিয়ে কথা বলে। ভাই আমাদের সবাইকে সম্মানও দেয় সেও। তবে এই যে কিছু মিথ্যা মামলা, এই সমস্ত আমাদের দুর্বাচারা গ্রামের আরেকটা এনটি পার্টি আছে, সেইগুলা সমস্ত কিছু করে। এনটি পার্টি আছে দুর্বাচারা আমাদের সবাই এখন বর্তমানে। লিপ্টন নামে একটা ছেলে আছে, সে আমাদের এখন বর্তমান এনটি আছে। এই এনটিতে থেকে সে কিছু কিছু লোকের অস্ত্র মামলা দিয়ে কেস কাম দেয়, কিছু লোকের হয়রানি করে। আমাদের দুর্বাচারায় কিছু দিন আগেও লিপ্টন অস্ত্র নিয়ে এসে গোলাগুলি করছে রাত্রে, কিছু ঘর ভাঙছে। তবে এর বিচার চাই। জায়গায় বসে চেয়ার পাইতে চা খাচ্ছিল, তারপরে আমি বাড়ি যাওয়ার 10 মিনিট পরেই শুনছি যে লাট্টু কাক ওই কালী মন্দিরের কাছে ওখানে থেকে নিয়ে মিলন মোড়ে থেকে উঠাইলেছে। যখন ওনার উঠাইলেই তখন ওনার উঠতে চাচ্ছিল না, কিল গুতা মারে ওনাকে উঠাইলে, মারধর করে। আমরা পরে জানতে পারি। আপনি ওই দিনকে কি দেখেছিলেন গত বুধবারে বিকেলে? হ্যাঁ, আমি রান্না করছিলাম, রান্না করতে করতে মানে সর শুনে বাইরে আসলাম। বাইরে এসে দেখছি লাট্টু ধরে যাচ্ছে মানে ওই জায়গা জোর জবরদস্তি করছে। তার সাথে অটোর সামনে দাঁড়া রয়েছে, মানে অটোর সামনেও লোক, সাইডেও লোক দাঁড়া রয়েছে। এখন সে হচ্ছে গা উঠতে চাচ্ছে না অটোর রড ধরি দাঁড়া রয়েছে। এখন তারা বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাই করছে। সেখান কাকা করছে কি যে আমি কি এমন ক্ষতি করলাম, মানে অপরাধটা কি আমার, তাই বলছে যে আমার অপরাধটা বলো। তারা কোনো কথা না বলি তারা তাড়াতাড়ি করে তার তুলে নিয়ে, আর 3 রাস্তার মোড়ে লোকজন ছিল, তারে ঠেকা মানে লোকজন কাছে ভিত্তি দিইনি, তারা নিয়ে চলে গেল। হ্যাঁ, ছোটো পিস্তল ছিল, হাতে ছিল না, এমনি এসে ছিল, ভিতরে ছিল। হ্যাঁ, আমি দেখেছি, আমার মা দেখেছে, সবাই দেখেছে। এবং লাট্টুকে যখন তুলে নিয়ে যায় এখান থেকে, লাট্টুর কাছে কি কিছু ছিল? না, লাট্টুর কাছে কিছু ছিল না। ইদ্রিসের প্রথমে তুলেছে, তারপরে লাট্টু কাকা তুলেছে, অনেক মানে করার পরে। মারধর করেছিল? না, মারধর করেনি, এমনি মানে জোর জবরদস্তি করছিল। আচ্ছা, আমার হাজব্যান্ড এই জায়গাতে মিস্ত্রি নিয়ে কাজ করে টাকা দিয়ে মাত্রই বেরোনোর পথে সে মোটর সাইকেলের পাড়তে তার নিয়ে যাওয়া হলো। সোনেট ছিল, আমার ভাইস্তি ছিল। এরা এখন কার সহযোগিতা নিয়ে এইসব কাজ করলো তা আমি জানিনি। আমি এর বিশ্বাস চাই, আমার সঠিক বিশ্বাস চাই। লিপ্টন সহ আমি চাই যে আমার ভাইস্তি মেন আমার জন্য। লিপ্টন আমার এত আর পড়িনি যে আমার জন্য। যখন ধরে নিয়ে যায় তখন আপনারা বুঝতে পারেননি যে? না, আমার ভাইস্তি আবার এসে বলতেছে যে চাচার হচ্ছে ডিবিতে ধরি নাই। তখন আমি আরও শিওর হয়ে গেলাম যে আমার আজকে শেষ। আপনার নামটা কি জন্য? ঝর্ণা ফেরদৌস। 11 মাস কি 12 মাস মানে বছরই হতে ছিল। আমার স্বামী ধরেন বাজার থেকে বাড়ি আসছিল। স্বামীর নাম কি? মোহাম্মদ শাহিদুল ইসলাম কুদ্দুস। আচ্ছা,
উনি ওই বোমরা মোড় থেকে ওখান থেকে মানে গাড়ি চালা আসছিল, আসে সামনে থেকে ঘিরে নেছে, ঘিরে নেওয়ার পর গাড়ি ব্রেক করেছে, ব্রেক করার পর ঘিরে এনেছিল, উনি চেনেছে। এর বাইরে আমার এক ভাসুরি ছিল সনেট, তারপরে আমজাদ, সুজন, মানে সে জ্ঞান থাকা অবস্থায় যেগুলো চেনেছে। আর কার কার নাম বলে আমার অত স্মরণ নাই। তো ওখান থেকে ধরেন যে গাড়ি পাইতে দুটো বাড়ি মারে, দুটো দুটো জায়গায় ভেঙে যায়, এখানেও ভাঙে এখানেও ভাঙে, ভাঙার পর তারপরে এত মারামারি ছিল যে তার ধরেন 7 দিন এক জ্ঞান আসছিল যাচ্ছিল, একদম মরিয়ে যাবি। আমার প্রায় 3 লক্ষ টাকা খরচ। লিপটন, আমজাদ, সুজন, সনেট এদের অত্যাচারে আমরা একদম অতিষ্ঠ হয়ে গেলাম, গ্রামবাসী সবাই। এর থেকে আমরা অব্যাহত চাই, মানে মুক্তি চাই, আমরা গ্রামে সুস্থভাবে বাস করতে চাই। বাড়িটা কোথায়? আমার বাড়িটা দুর্বাসারাতে। গত কয়েকদিন আগে কি ঘটনা ঘটেছিল? গত কয়েকদিন আগে ওই মিলন মোড় থেকে আব্দুল লতিফ লাট্টুকে কিছু সন্ত্রাসী লোক তুলে নিয়ে যায়। এরা পরে যায় র্যাবের পরিচয় দেয়। এরপরে র্যাবের পরিচয় দেওয়ার পরে এখানে মানববন্ধন হয়। তারপরে মূলে 24-25 বছর দল করা ছাড়িয়ে দিয়েছে। হাসিনা সরকারের সঙ্গে চুক্তি হওয়ার পর সে এককালীন বহুত অস্ত্র দিয়ে এলাকা সারিয়ে সন্ত্রাসী এক জায়গা করে সিলিন্ডার করেছিল। এরপরে সে বেশ কিছুদিন জেলখানায় ছিল। তারপর সরকার বলল আপনি করেন, নির্বাচন করেন। তারপর সে নির্বাচন করার পরে নির্বাচন করে মানে 2400 না 2500 ভোট পায়, মানে অল্প কয়েকশো ভোটে হারিয়ে যাওয়ার পর সে ঢাকাতে চলে যায়। ঢাকাতে মোটামুটি 23 বছর সে থাকে। 23 বছর পরে তার চলে যাওয়ার পরে এই বাড়ির একটা ছেলের তার বাড়িতে মারিছিল, তার নামে একটা কেস হয়, মিথ্যা কেস। ওই কেসের কারণে সে বাড়ি আসছিল। এই শুভ ধরা দিছিল, শুভ ধরা দেওয়ার পর সে সেই কেস শেষ করে বাড়ি এসে আজ বেশ কিছুদিন আরামে আছে, মাছের চাষ করতেছে। লিপ্টন বাহিনীর কিছু লোকজন আসি বাইরের থেকে কোন সন্ত্রাসী মানুষ নিয়ে আসি ধরাইছে তার। তুলে নিয়ে গেল লিপ্টন ইন্ধনে। লিপ্টনে কিছু সাইডি লোক ছিল। লিপ্টনের সাইডি লোক বলতে সনিট ছিল, রাজিত ছিল, ওই যে শরৎ সাওয়াল ছিল, সুজন। এদের এই ঘোরাঘুরি করতে দেখা যায় বা রোডের ধারে অটো নিয়ে দাঁড়া থাকতে দেখা যায়। তার পরপরই এদের তুলে নিয়ে চলে যায়। তাকে এখন পাওয়া গেল কোথায়? তাকে পাওয়া গেল এখন যশোরে পাওয়া গেল, যশোর কোতোয়ালি থানাতে। প্রিয় ভিউয়ার্স, আপনারা কিছুক্ষণ আগে একাধিক ব্যক্তির বক্তব্য শুনলেন লিপ্টন সম্পর্কে। যে লিপ্টন বহু অপকর্মের মূল হোতা এবং সন্ত্রাসী, সে একসময় শ্রমজীবী মুক্ত আন্দোলনের শীর্ষ নেতা ছিল। তার ওই থেকে সে চলে আসে র্যাবের সোর্সিং হিসাবে। সে র্যাব এর সোর্সিং হিসাবে দাবি করেন, কিন্তু র্যাবের সোর্সিং হিসাবে দাবি করে তিনি কামিয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা এবং এলাকার নিরীহ মানুষদেরকে ধরিয়ে দিচ্ছেন র্যাব দিয়ে। কিন্তু এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী যেটা বোঝা গেল যে র্যাব, তারা একই কথা বলছে যে র্যাব বা প্রশাসন, যে কোনো প্রশাসন তার সোর্সিংয়ের কারণে প্রশাসন বিতর্কিতর দিকে চলে যাচ্ছে। আমরা চাই যে প্রশাসন যেন বিতর্কিত দিকে না যেয়ে সুষ্ঠু তদন্তর মাধ্যমে কার্যগুলো সমাধান করেন। এটাই আমার কাছে, আপনাদের কাছে চাওয়া পাওয়া। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউজটা ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই এবং সাবস্ক্রাইব করবেন।